নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে তৈরি করব মোচার ঘন্ট। তো প্রথমেই আমি মোচাটাকে কেটে ধুয়ে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার কুকারের মধ্যে আমি অল্প হলুদ দিয়ে মিশিয়ে রাখা মোচাগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। তো এদিকে সিদ্ধ করতে দিয়ে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। এবার তেলের এসে গেছে, এবার আমি দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আর দেব 1 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এতে আমি জল দেব না, একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দেব কিছুটা কোরানো নারকেল। আর কিছুটা কোরানো নারকেল আমি রেখেছি, শেষে দেব। এবার দিয়ে দেব 1/2 কাপ গোবিন্দভোগ চাল। চালটাকেও একটু ভাজা ভাজা করে নেব মিনিট 2 মতো। দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেব চিনি। এটা যেহেতু নিরামিষ হবে, এর স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। তো এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে মোচাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি ভালো করে, দিয়ে ভালো করে কষিয়ে নেব মিনিট 5-এর মতো। যেহেতু আমার মোচাটা সিদ্ধ করা আছে, আলুটাও আমার চন্দ্রমুখী আলু আছে, তো আমি এবার 1/2 কাপ যেহেতু গোবিন্দভোগ চাল দিয়েছি, এবার আমি 1 কাপ জল দিয়ে দিলাম চালটা শুধু সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের নবটাকে একদম লো টু মিডিয়ামে করে দেব। দিয়ে এবার কিছুক্ষণ হতে থাকবে। এবার মাঝে আমি একবার করে নাড়াচাড়া করে দেব। তো দেখো মনে হচ্ছে হয়ে এসেছে, আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। একদমই শেষের মুহূর্তে রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেব 1 চামচ ঘি আর দিয়ে দেব 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি রেখে দেব 5 মিনিটের মতো চাপা দিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি মাঝখান থেকে, আর দিয়ে দিলাম কিছুটা কোরানো নারকেল। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।